লম্ব বৃত্তাকার শঙ্কু। তো আমরা আগে শিখেছি লম্ব বৃত্তাকার চং। লম্ব বৃত্তাকার চং শিখেছি তো এইরকম। এই যে লম্ব বৃত্তাকার চং, এই লম্ব বৃত্তাকার চঙের ক্ষেত্রে আমাদের যা ফর্মুলা ছিল, ঠিক আছে, আমাদের এই লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে প্রায় সেই সেম ফর্মুলাই হবে। তবে ব্যাপারটা কেমন আছে, যদি আমাদের এই শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতাটা এবং একটা লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতাটা সেম থাকে, তাহলে এইটাতে 3 বার যদি আমরা জল ভরি আর ওইটাতে ঢালি তাইলে ওইটা ভরবে। বুঝতে পেরেছ কথাটা? মানে আমি বলতে চাইছি এইরকম, ধরো এইটাই যেমন আছে, মনে করে লাও এর যা ব্যাসার্ধ আছে এর ব্যাসার্ধ তাই, ঠিক আছে। আচ্ছা, এর যা উচ্চতা আছে এর উচ্চতাও তাই মনে করো, ঠিক আছে। তাহলে কি ঘটনাটা হবে, এইটাতে যদি আমরা জল ভরি তাহলে একবার ঢালবো ভর্তি ভর্তি, 2 বার ঢালবো, 3 বার ঢালবো, তাইলে এইটা ভর্তি হবে। বুঝতে পেরেছ? আরও সহজভাবে বলতে গেলে তোমরা নিজেই বলো, এই রকম শঙ্কু যদি থাকে, এই একটা শঙ্কু আর একটা শঙ্কু থাকে, এই দিক থেকে দিলাম, মানে এইদিকে বেশিটা এদিকে কমটা, আর একটা এইদিকে, মানে মোট কথা হচ্ছে 3টা শঙ্কু, মানে লম্ব বৃত্তাকার শঙ্কুর যা আয়তন একটা লম্ব বৃত্তাকার চোঙের সমান আয়তন হয়। তাহলে তোমরাই বলো, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম আগেই আয়তনে। লম্ব বৃত্তাকার শঙ্কুতে যাওয়ার আগে আমি বলছি লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে কি সূত্রটা ছিল বলো আয়তনের? পাই আর স্কোয়ার এইচ ছিল তো। এইরকম যে লম্ব বৃত্তাকার চোঙ ছিল তার আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখন আমরা কি বলছি, এই লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে কি বললাম, যে এইটার মানে এর 3 গুণ হলে ইয়ার সঙ্গে সমান হবে। তাহলে বলো না এইটা কত বটে, ইয়ার 3 ভাগের 1 ভাগ বটে কি নেই? বটে তো, 3 ভাগের 1 ভাগ মানে 1/3 গুণিত এইটা। এই ব্যাপারটা মানে কেমন হলো, এর যা আয়তন আছে, এর যা আয়তন আছে আর এর যা আয়তন আছে, কেমন সম্পর্কটা হচ্ছে, এর যা আয়তন তার 3 ভাগের 1 ভাগ আয়তন আছে এইটাতে। ক্লিয়ার হয়েছে? তবে আমাদের এই লম্ব বৃত্তাকার চং এবং এই শঙ্কু, এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। লম্ব বৃত্তাকার চঙে আমরা কেমন পাইছিলি বলো না, একটা উচ্চতা পাইছিলি কি নেই? কিন্তু এই শঙ্কু যখন আমরা বানাবো, শঙ্কুতে কিন্তু 2টা উচ্চতা পাচ্ছি। কটা উচ্চতা পাচ্ছি? 2টা। এই হচ্ছে একটা উচ্চতা, আর একটা বলো এরকম 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 ডট 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 এরকম সোজা নামবে, এইটা একটা উচ্চতা, ঠিক আছে। তো এই যে যেটা এরকম তির্যকভাবে আছে, এই তির্যকভাবে যে উচ্চতা, এইটাকে বলা হয় তির্যক উচ্চতা। কি বলা হয়? তির্যক উচ্চতা। আর এইটা যেটা সোজা নামছে সেইটাকে কি বলবো বলো? লম্ব উচ্চতা। কি বলবো? লম্ব উচ্চতা। আর একটা জিনিস লক্ষ্য করো, এই নিচে গোল গোল পাচ্ছি কি নেই বৃত্তাকারের? তো এই যে নিচের আমরা যে গোলগুলো পাচ্ছি, তার এইটা যদি কেন্দ্রবিন্দু হয়, তাহলে এইখান থেকে যেগুলো পাবো এইগুলো হবে ব্যাসার্ধ। এগুলো কি হবে? একটা ব্যাসার্ধ। এতদূর বোঝা গেছে? এই জায়গাতে আমার হাতে একটা শঙ্কু আছে। কি আছে? শঙ্কু। তাহলে এই শঙ্কুটা তো সেম, এই জিনিসটাই আমরা দেখা পাচ্ছি। দেখো এইটা কি উচ্চতা বলো? এই তির্যক উচ্চতাকে আমরা এল দ্বারা সূচিত করছি, ছোট হাতের এল দ্বারা। এবং লক্ষ্য করে এটা উচ্চতাটা বটে, এইটাকে এইচ দ্বারা সূচিত করছি, ঠিক আছে। আর এইটা কি বটে বলো?
ব্যাসার্ধ, এইটাকে আমরা কি সূচিত করছি? আর দ্বারা। আরেকটা জিনিস আমরা দেখছি এবারে, ক্ষেত্রফলটা আগে দেখে নিই। এই আমার হাতে যেটা আছে একটা শঙ্কু, এই শঙ্কু, আচ্ছা শঙ্কুর আকৃতি এটা জানি আমরা, হ্যাঁ, যে এরকম গোল থাকবে এবং উপর দিক মানে একদিকটা মানে গোলটা ছোট হতে 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 এক সময় যায় শেষ হচ্ছে, এইটাকে কি বলছি আমরা? শঙ্কু। এই শঙ্কুটা এর বক্রতল, এর তল কটা পাবো বলো তো? এর যদি এটা ঢাকনা দেওয়া থাকে, এই দিকটা যদি ঢাকনা দেওয়া থাকে তাহলে তল কটা আছে? একটা হচ্ছে বক্রতল আর একটা হবে সমতল। এই সমতলটা কতটা হবে? এই জায়গাটা এতটা হবে তো। তাহলে তল কটা আছে? দুটা। তাইলে আমরা যদি ক্ষেত্রফল বার করাতে চাই, ফার্স্ট বলো এই বক্রতলের ক্ষেত্রফল, এটা কার ক্ষেত্রফল বটে? বক্রতলে। কিন্তু যদি বলা হয় যে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল কত, তখন কিন্তু এই বক্রতলটাও আমরা পাচ্ছি, আর এইটাকে ভূমি বলবো, কি বলবো? ভূমি। ভূমির ক্ষেত্রফলটাও পাচ্ছি। ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টারে তিনটা জিনিস চাই। একটা হচ্ছে মানে বক্রতলের ক্ষেত্রফল, 2 নম্বর হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতল প্লাস ভূমি, আর 3 নম্বর হচ্ছে আয়তন। কি কি বললাম বলো? 1 নম্বর বক্রতলের কি বলো? ক্ষেত্রফল, 2 নম্বর সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল দুটা পালি, আর আয়তন। এই তিনটা জিনিসের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলে আমাদের আর কোনো সমস্যা নেই। এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার। তো দেখি এবারে আমরা পাহাড় উঠিয়েছ? পাহাড়, হ্যাঁ, তো ধরো একটা পাহাড় আছে, যে পাহাড়টার উচ্চতা আছে 1 কিলোমিটার। কত আছে? তো তোমাকে বলা হলো যে তুমি ওই পাহাড়ের চূড়াটা উঠো, তাহলে তোমাকে কতটা হাঁটতে হবে বলো? কতটা হাঁটতে হবে? 1 কিলোমিটার হলে কম না 1 কিলোমিটার হলে বেশি না, মানে বলাই যাবে না। 1 কিলোমিটারের বেশি না কম, এইটুকুটা তো বলো। বেশি হবে। 1 কিলোমিটার তো উঁচুই আছে, কী করে 1 কিলোমিটার হলে বেশি হবে বলো? হ্যাঁ, তো পাহাড়ে সজগ কীভাবে উঠা যায়? হ্যাঁ, পাহাড়ের উচ্চতা মানে কি আসল ব্যাপারটা বুঝো। এইটা যদি পাহাড় হয় তাহলে পাহাড়ের উচ্চতা তো এইটা। যদি একটা পাহাড় হয়, পাহাড়ও শঙ্কু আকৃতির থাকে, তো এইটা যদি পাহাড়ের উচ্চতাটা হয়, আমরা কখনোই গিয়ে ভিতর দিয়ে যেতে পারবো পাহাড়ের উপরে? আমরাকে অবশ্যই পাহাড়ের গা বেয়ে এরকম ধীরে 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 উঠতে হবে তো। মানে এইভাবে বাঁকাটা আলাদা ব্যাপার, কিন্তু এর থেকে তুমি আর সোজা কী করতে পারো বলো? তুমি তো এটার মানে হল করে নিয়ে ভিতরে ঢুকলে আর এইটা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলে এরকম কি করা যাবে? করা যাবে কি? তাহলে এই যে দুটা উচ্চতা পাচ্ছি, এইটাকে বলবো আমরা লম্ব উচ্চতা, আর এইটাকে আমরা কি বলবো? তির্যক উচ্চতা। বুঝতে পেরেছ? আর এইটা কি দাঁড়াচ্ছে? ব্যাসার্ধ। কি দাঁড়াচ্ছে এটা? ব্যাসার্ধ। এরপর তাহলে এইটাকে আমরা কি দ্বারা সূচিত করব বলো? এল। আর এইটাকে আর, আর এইটাকে এইচ। বুঝা গেছে? এইবারে এইখানে আরেকটা আমরা খুব সুন্দর জিনিস পাবো, এইটা যেমন, ঠিক আছে? তাহলে যদি আমরা এইটার লম্ব উচ্চতাটা বার করি, তাইলে আমি এইটা দিয়ে এইটাকে পাস করছি। ঠিক আছে, এটা হলো লম্ব উচ্চতা। এই পাশে পার্শ্ব হয়ে গিয়েছে দেখো, তাহলে এটা হচ্ছে লম্ব উচ্চতা। এবারে আমি এইটাকে আছি এইভাবে যখন আমি আছি, তো এইটা আমাদের এবারে তির্যক উচ্চতা হবে কি না বলো? হবে কি না? এটা তির্যক উচ্চতা। এইবারে আমি এটাকে এইদিকে মুড়ছি, যদিও সামনের দিকে পরে মুড়বো। হ্যাঁ,
এই জায়গাটা নিশ্চয়ই আমরা অনুমান করতে পারছি, একটা সোজা নামিয়েছে আর একটা তির্যকভাবে নামিয়েছে, কি তাই তো? এবারে আমি এইখান থেকে এটাকে খুলে ফেললাম। এইবারে বলো, এইটা তো আমাদের পুরো 90 ডিগ্রি কোণ করে নামছে, মানে একদম সোজা নামছে তো। আর এইটাকে আমি এইদিকে নোয়াইছিলাম এই জন্যেই যাতে ওইটাকে খুলতে পারি। তাহলে এইটাকে সম্পূর্ণরূপে যদি এই দিকে নোয়াই দেওয়া হয়, এই দিকে, ঠিক আছে, তাইলে আমাদের যেটা তৈরি হবে সেটা তৈরি হবে একটা সমকোণী ত্রিভুজ হবে, কি নাই বলো? কি তৈরি হবে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই এলটা হচ্ছে অতিভুজ, বটে নাই? ব্যাসার্ধটা হচ্ছে ভূমি, আর লম্বটা বটে লম্ব, বটে কি নেই? তাইলে আমরা এই ছবিটার থেকেই একটা সমকোণী ত্রিভুজ পালি, যে সমকোণী ত্রিভুজটার ছবিটা এইরকম হবে। এইটাকে তাহলে আমরা কি বলছি? এল, এইটাকে বলছি এইচ, আর এইটাকে বলছি আর। এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাইলে আমাদের চ্যাপ্টার ক্লিয়ার বটে, আর কোথাও আটকিব না আমরা।